মুহূর্তে আছি বিশ্বনাথে এবং বিশ্বনাথ থেকে গোবিন্দগঞ্জ হয়ে আমরা ছাতক যাবো এবং সেখানকার অবস্থা আপনাদের কাছে তুলে দেবো। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি পুরো সিলেটের খবর দিয়ে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু আমরা পানিতে আছি, আপনাদের সাথে আছি। আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা দেখছেন আমাদের সাথে যোগাযোগ করছেন, অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, আপনারা প্রবাস থেকে হতাশায় আছেন, আমাদের সাথে প্রায়ই আপনারা ফোন করছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকের যে আপডেট খবর হচ্ছে এটা যে বিশ্বনাথের পানি কমছে, সিলেটের পানি কমেছে, ছাতক এবং সুনামগঞ্জের পানি কমেছে, কুলাউড়া, মৌলভীবাজার এবং কুশিয়ারার যে সীমানাগুলো আছে সেদিকে পানি এখনও দ্রুত গতিতে বাড়ছে। তো এই ছিল আমাদের আজকের বন্যার অবস্থা এবং পরিস্থিতি। আমরা এই মুহূর্তে একটি আশ্রয় প্রকল্পের সামনে আছি, যেটা গত পানিতেও কিন্তু প্রচুর আশ্রয় কেন্দ্রে এই মানুষগুলো ছিলেন, এখনও আছেন। তো আশ্রয় প্রকল্পের এখানে মেম্বার মহোদয় আছেন, আর তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও ওনার ভাইরাল হয়েছে এবং ওনার মতো মেম্বার আসলে খুবই কম পাওয়া যায় এই সময়ে। তো আমরা এখন শর্ট করে জানতে চাই আপনারা এখানে কতজন মানুষ আছেন? আমার এখানে এখন তো ফ্যামিলি আছে, এখন তো প্রায় 3.5 মানুষ আছে। এখন তো একটা ফ্যামিলি 3 থেকে 350 মানুষ আছে। তো এই এত মানুষের খাবার দাবার কি করে আপনারা মানে দেওয়ার আমি 2 দিন ওরা সকাল থেকে বিকাল পর্যন্ত ওরা 2 দিন খানি দিতে পরে আমি গেছি জায়গায় জায়গায় গেছি খানি দেখে কিছু আপনার শুকনা খাবার খালি আইছে, পোলাও আইছে, মানুষে দেওয়া যায়, যারাই দেবে ওরা দেওয়া যায়। মানে শুকনা খাবার খিচুড়ি এগুলো মানে যতটুকু সম্ভব হয় দিয়ে যাচ্ছে, আর আপনি যতটুকু পারছেন সহযোগিতা করছেন। এখন তো আরো সহযোগিতার প্রয়োজন। সহযোগিতার প্রয়োজন আমি রাত্রে সকাল উঠে রাত্রে 2টা পর্যন্ত উঠে খালি ঘুরাই, যারে ভাই তারেও কই ভাই আমার এটা জুতা দেয়, একটা লাইভে আছি একটু পরে মাত্র। হ্যাঁ, যারাও তা যতটুকু প্রয়োজন মানে ওরা অন্য দেওয়া যায়। মেম্বার এখন আনছে আমার শরীরের অবস্থা বাচ্চাদের ভাই আশ্রয় সাহায্য মানুষের যাই হোক, লাম্বাকাজি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জসিম উদ্দিন মেম্বার, নবনির্বাচিত মেম্বার। তবে এতগুলো ইউনিয়ন আছে, এতগুলো মেম্বার আছে, তার মধ্যে সবচাইতে আমার দৃষ্টিতে আমি নাম্বার 1-এ রেখেছি জসিম মেম্বারকে। এই কারণে এই যে দুটি বিপদ আসছে পানি, তিনি সবসময় মানুষের কাছে আসেন এবং আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের কিভাবে খাবার দেওয়া যায় সেই ব্যবস্থা করছেন। গ্রামে ওনার ওয়ার্ডে কীভাবে আছেন, বন্ধু বান্ধব কেউ বাকি নেই, সবার সাথে তিনি যোগাযোগ করছেন খাবারের জন্য। কিছুক্ষণ আগে আরেকজনের কাছ থেকে এই খাবারগুলো নিয়ে আসছেন। আপনারা দেখেছেন যে খাবারের জন্য মানুষ হাহাকার করছে, আজও দেখেছেন আমাদের ভিডিওতে প্রায় 50-60 হাজার ভিউ হয়ে গেছে সেই ভিডিওগুলো আমি করে আসছি। তো সেখানেও মানুষ খাবারের জন্য হাহাকার করছে। তো সত্য কথা হচ্ছে এটাই যে আপনারা দেশ বিদেশ থেকে যেভাবে পারেন আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন। লামাকাজি 1 নং ওয়ার্ডের মেম্বার জসিমউদ্দিন সাহেবের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন এই মানব কল্যাণের মানুষকে সহযোগিতা করার জন্য, বিশুদ্ধ পানি দেওয়ার জন্য এবং শুকনো খাবার অথবা যে কোনো ধরনের খাবার দেওয়ার জন্য। আমরা আজকে এখান থেকে আর বেশি দিতে পারছি না সময়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে থাকুন, আমরা সামনে যাচ্ছি। ধন্যবাদ, আপনারা চেষ্টা করেন। এখানে আশ্রয় কেন্দ্রে দেখেন, এটা হচ্ছে মাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 350-র মতো মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে। এদের খাবারের জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, না এখন কাম নয়, অনেক মহিলারা আছেন এবং যারা এখানে আছেন তারা প্রত্যেকেই কিন্তু মানে একদম নির্হারা আমরা ধরতে পারি। তাদের বর্তমান ঠিকানা যদিও এটা স্কুলে, কিন্তু এমনিতেই তাদের অনেকের ঠিকানা নেই, অনেকের ঘর বাড়ি নেই, এরকম অবস্থার মধ্যে তারা আছেন। তো আপনারা আজকে দেখেন এখানকার পানির যে অবস্থা আছে, পানি কমতেছে এবং খুব বেশি কমেছে। তারপরও মানুষ নিরাপদ নয়, কারণ ঘরে রাস্তায় এখনও পানি আছে, প্রচুর পানি। সহযোগিতা করতে পারেন বিভিন্নভাবে, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে। এই যে দেখেন, এটা হচ্ছে গুলছন্দের বাজার। আমরা এখনও কিন্তু বিশ্বনাথে রয়ে গেছি। এটা বিশ্বনাথের উত্তর শেষ সীমানা।
এই এলাকায় প্রচুর পানি। বিশ্বনাথের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে লামাকাজি ইউনিয়ন, খাজানসি ইউনিয়ন। এই এলাকাগুলো অনেক ক্ষতিগ্রস্ত। এই দেখেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে ঘরবাড়িগুলো খুবই ভয়াবহ পরিস্থিতিতে আছে। মানুষ লেগে আছে। যারা আছেন সিলেটের মানুষ বন্যা কবলিত এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাট ভেঙে গেছে। দেখেন রাস্তা আছে, সুনামগঞ্জ সড়কের রাস্তাগুলো ভেঙে ফেলছে পানি। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বিশ্বনাথ, সাতক এবং লামাকাজি এই এলাকায় আমরা আছি। শেষ সীমানায় আছি। সাহায্য করতে পারে। মোটরসাইকেল নিয়ে কীভাবে ব্যালেন্স মারতেছে আপনারা দেখেন। এই সাথে যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি এখনও বিশ্বনাথে। আপনারা দেখছেন আমরা প্রচুর নৌকা আছে এবং মানুষ আছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যালো হ্যালো হ্যালো। আপনারা যারা সাহায্য করতে চান তারা বুঝতে পারতে পারেন। দেখেন এদিকে কী বলছে, কীভাবে এখনও প্রচুর পানি রয়েছে। তবে আসার বাণী হচ্ছে এটা পানি কিছুটা কমতেছে, এই হচ্ছে আসার বাণী। আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন এলাকা দেখানোর জন্য। আমরা আজও আছি আপনাদের সাথে নিয়ে। এদিকে শিবনগর এলাকায় প্রচুর পানি ঢুকেছে এবং কোনো পানি ঢুকতেছে এইদিকে। এবং এদিকে এদিকে দেখেন কী পরিমাণ ঘর আছে। এই যে ঘরগুলো বাড়ির তলে তলিয়ে গেছে। আমরা রবীন্দ্রগঞ্জ বাজারের দিক দিয়ে যাচ্ছি, পয়েন্ট দিক দিয়ে যাচ্ছি। রবীন্দ্রগঞ্জ বাজারের ভিতরেও কিন্তু প্রচুর পানি। এই বাজারের ভিতরে কিন্তু প্রচুর পানি রয়েছে। এদিকে দেখেন রবীন্দ্রগঞ্জ বাজার, মানে একটা এলোমেলো অবস্থা দেখা যাচ্ছে আর কি। এরকম অবস্থা, ভিতরে প্রচুর পানি আছে রবীন্দ্রগঞ্জের বাজারে। দেখেন মানুষ আসলে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা মানুষের হাতে নেই। কোনোভাবে খাবার নিয়ে যাওয়ার জন্য অনেকেই অনেক দূর দূরান্ত থেকে পানি সাঁতার দিয়ে কিন্তু তিনি এসেছেন এই গোবিন্দগঞ্জ বাজারে। এরকম অবস্থার মধ্যে আছেন, অনেকে কাঁঠাল নিচ্ছেন, অনেকে শুকনো খাবার নিচ্ছেন। এই খাবারগুলো খেয়ে মানুষ বেঁচে আছে।
আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট অতিক্রম করছি। এটা হচ্ছে সুনামগঞ্জ শহর, আর এদিকে হচ্ছে গোবিন্দগঞ্জ পয়েন্ট, আর আমরা যাচ্ছি ছাতকের দিকে। রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর সুনামগঞ্জ নাগরিক আর যন্ত্র চালক করতে পারে। আমরা আরেকদিন এই ছাতক থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, লাইভ দিয়েছিলাম, তখন এই এলাকা দিয়ে অনেক পানি চলে এসেছে। এবার পানি কিছুটা কমেছে। ছাতকের ভাই বোনেরা যারা আছেন আপনারা দেখছেন যে পানিটা কমেছে। এই যে দেখেন অনেক গাড়িগুলো আটকে আছে রাস্তায়, একটা সমস্যা হচ্ছে। রাস্তার মাঝে এবার পানি কমতেছে, মানুষ খাবার জন্য হাহাকার করছে। কই যাইতা কই যাইতা? ইটা দিলা তার আনুন আসেনি। ও হৃদয় আমার শান্ত। কই যাইতা? এদিকে সুনামগঞ্জ যাওয়া যায়নি, এদিকে কেমনে যাবেন? এদিকে তো ছাতকের রাস্তা। ও দেয়নি যান, ও সামনে নি বাংলা নাকি ভাই? এই যে দেখেন বিশাল একটি ঘাট হয়ে গেছে এখানে। এখানের অবস্থা কি আমি একটু একটু জানি। হ্যাঁ আচ্ছা যাও। প্রচুর মানুষ সেখানে দেখেন ঘাট হয়ে গেছে, নৌকার ঘাট। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ম্যাগাজিন টিভি থেকে এদিকে গাড়িগুলো যাচ্ছে না, যাও কি না তুমি যাও। ছাতকের পানি রাস্তা কমেছে, পানি রাস্তার উপর আমরা দেখছি যে মানুষ কিছুটা কিছুটা স্বস্তি ফেলছে, নিঃশ্বাসটা ভালোভাবে ফেলছে, কিন্তু মানুষ একটা আতঙ্কে ছিল। এই রাস্তা বন্ধ ছিল। কাশপুর পয়েন্ট, এই যে রাস্তায় দেখেন এখনো অনেক পানি রাস্তাঘাটে। কাশপুর পয়েন্টে আমরা সরাসরি ভীষণ পানির খবর কমেছে, তবে এখনো মানুষের কাপড়
পানি আছিল এখানে, মোটামুটি মানুষ একটু শান্তি পেয়েছেন যে পানিটা কমেছে। মানুষ তো আতঙ্কে ছিল যে এই পানি থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর পানি কি এটা মানুষ ভয় পায়। এই যে দেখেন কি পরিমাণ পানি দেখছেন, বৃষ্টি দিলে পানি আবার উঠে পড়বে এখানে। এই যে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এই যে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাঘাট একদম ভেঙে যাচ্ছে এবং সামনে ভেঙে গেছে, চাতকের গাড়ি সব বন্ধ। এই যে দেখেন দেখছেন, এবং এখানে দেখেন সব গাড়িগুলো আটকা আছে। যে দর্শক, সিলেটের মেঘাজি পুলিশের ডাকের এখানে 4 জন বসেছেন, তার কতটুকু নিরাপদ আছে আমি জানি না। আপনারা দেখেন মোটরসাইকেলে 4 জন বসে আছেন। এদিকে দেখেন কীভাবে পানিটা আসতেছে, আপনারা দেখেন, এবং এদিক থেকে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, আতঙ্কে আছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এই যে রাস্তাঘাট ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন কী পরিমাণ ক্ষতি হয়েছে রাস্তাঘাটে, একদম গর্ত হয়ে গেছে, পানির এত শক্তি। এই যে এখন এই যে খাবার বা বিভিন্ন ধরনের পণ্য এগুলো নেওয়া যাচ্ছে না রাস্তা ভাঙার কারণে। এই যে দেখেন আমরা আরেকটি লাইভে যাব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ঠিক আছে নাকি দেখা সামনে সাইড করো, কিতাবা পানি কমেন না বাড়ের, কমেননি কিন্তু কিতা হয়েছে, গাড়ি ডুবি গেছে নি, গোবর বাড়িতে পানি কমছে নি এখন না কমছে না, ছোড়াতুই রয়েছে না নি। এইটা বাংছে কোন দিন, সাইড দিন তাই বন্ধ নেই, মাথার উপরে পানি আছে, প্রচুর পানি ছিল। ও যে হ্যাঁ, এখানে প্রচুর পানি ছিল। এখন তো রাস্তা টোটালি বন্ধ নাকি, ভাঙিয়া গেছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি গাড়ি মানে ভেঙে গেছে। আমরা আপনাদেরকে আরেকটি লাইভে নিয়ে আসছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সামনেও হয় এখানে দেখেন মানে কিভাবে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এই যে দেখেন, এখানে একটি ট্রাক লাইন আউট হয়ে গেছে এবং রাস্তাটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। সিলেট ছাতক সড়ক, এটা গোবিন্দগঞ্জ থেকে ছাতকের যে সড়কটা আছে সেই সড়কে, এবং দুটি গাড়ি এখানে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এদিকে মানুষ যাতায়াত করা যাচ্ছে না। এই যে দেখেন মানে বেহাল অবস্থা। আইও হচ্ছে গাইও, একটি গাড়ি রাখা হয়েছে অনেকটা বেঁধে, গাছের সাথে বা বিভিন্ন সাথে বেঁধে এটা রাখা হয়েছে। কিভাবে দেখেন রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ছাতকের প্রধান রাস্তা। এই বনি
খেয়াল করি আয় দেখা দিব যে স্রোত খেয়াল করিস ওটা ধর আপনারা দেখেন যে আমরা যেখানে আছি এদিকে কিন্তু মানুষ যাচ্ছে না, কারণ দুটি গাড়ি আটকে আছে এবং এদিকে একটি গাড়ি লাইন আউট হয়েছে, এদিকে লাইন আউট হয়েছে এবং রাস্তাটা ভেঙে গেছে এবং স্রোত এখনো চলতেছে। আমরা একটু সামনে যাচ্ছি, আপনারা আসেন, আমরা আপনাদেরকে আরো ভালো করে দেখার চেষ্টা করবো। সাসাই ভাই যাওয়ানি রাফতে বলে আপনার লাগি আপনি গেছেন যে আর এটা স্রোত তো বেশি রে বাবা, জায়গা ভয়াবহ পরিস্থিতি। গাতা হ্যাঁ লাইক খেয়াল করিস এই বাচ্চারা খেয়াল করি আইরে বাবা হল গাড়ি কার গাড়ি কোন দিন আটকিছে নি কেন আপনি? হ্যাঁ এখন আছেন, কিভাবে আটকিলেন? এটা রাস্তা ভাঙ্গা ছিল দেখেন নাই নাকি? খাইটা পড়ছে না গাড়িতে কি মাল? পেপার মিলের জিগাইব পরে বাট্টা খাই হ্যাঁ খানি তো খাইবেন, খানির লাগি তো অবশ্য নাই। এই একটু ধরো যাওয়া যাই বলি রে বাবা হরি বাইদি হ্যাঁ একটু ধরো সাই মামা আনু ভাইও হ্যাঁ একটু বন্ধ করলা। আপনারা দেখেন যে কিভাবে গাড়িগুলো আটকে আছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি এবং রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে ছাতকের। আমরা এই ছাতকের বিচ্ছিন্ন রাস্তায় আমরা আছি। হ্যাঁ যাও এই ওনার আরো দরিয়ায় লায়ক আয় আসেন আসেন ধর আমার তো ধর। যাই হোক প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা অবশ্যই আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি, আমরা অবশ্যই আরেকটি লাইভে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আরেকটি লাইভ থেকে তুলে ধরছি। ছাতকের রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষ যেতে পারছেন না, গাড়ি নিয়ে হাঁটে চলে যাচ্ছেন এবং পুরো রাস্তাটি ভেঙে গেছে। ধন্যবাদ সবাইকে।